এগুলোকে আস্তে আস্তে তুলে দেন। কি করেছেন? জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট, জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন। অধিগ্রহণের তো কোনো দরকার নেই, অনেক লোককেই প্রপার কম্পেনসেশন দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের, এমনিতেই জমি দিয়ে দিই। আমিও 2010 সালে, তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না, হলদিয়া এনার্জিকে 110 একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম। বুদ্ধবাবু হাত তুলে নিয়েছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন, আমি এডিএম অফিস হলদিয়াতে, যেটা এডিএম ল্যান্ড, সেখানে মিটিং করে তাদের জল জমি 25 লক্ষ টাকা একর, বাস্তু জমি 35 লক্ষ টাকা একর, এবং পরিবারের একজনকে আনস্কিল্ড কন্ট্রাকচুয়াল জব এই চুক্তিতে আমি আপোষে করিয়ে দিয়েছিলাম। এবং যে জমি লক্ষণবাবুরা অশোক পট্টনায়ক, অভিমন্যু মণ্ডলদের দিয়ে মাত্র 1,98,000 টাকা একরে অধিগ্রহণ করেছিল, সেই জমি শুভেন্দু অধিকারী 2010 সালে 35 লক্ষ টাকা একর দিয়েছে, করিয়ে দিয়েছে আপোষে। কোনো ঝগড়া, লাঠি, গুলি, নন্দীগ্রামের মতো লড়াই, সিঙ্গুরের মতো লড়াই করতে হয়নি। ইনার না আছে দিশা, না আছে লক্ষ্য। ইনি মুসলমান তোষণ আর ভাতার উপরে দাঁড়িয়ে সরকার চালাতে চান, ভোট করতে চান। 30% মুসলমানদেরকে আগে এনআরসির ভয় দেখিয়েছিল, এবারে হিন্দু রাষ্ট্রের ভয় দেখিয়েছে। যে বিজেপি বলছে এইবার 400 পার, 400 মানে সংবিধান সংশোধন করে তারা হিন্দু রাষ্ট্র করে দিল। হিন্দু রাষ্ট্র হলে নাকি সব মুসলমানকে মাথায় তুলে ঝুড়িতে করে আমরা বাইরে ফেলে দিই। এই সমস্ত মিথ্যা প্রচার করে সব মুসলমান ভোট নিয়েছে। আর সঙ্গে ভাতা বিতরণ করেছে, ভাতা বিতরণে কিছু লোক প্রভাবিত হয়েছে, লোকের অভাব আছে, দরিদ্র আছে, ফসলের দাম পায় না, লোকের বাড়ির চাকরি করে না, পুরুষ মানুষরা বাইরের রাজ্যে কাজে চলে যায়, যেটুকু পাওয়া যায় ভাতা ফাতাতে করেছে, কিছু লোক করেছে, তাই 45% ভোট তারা পেয়েছে। আর এগুলো বাদ দিয়েও যারা দেশের কথা ভেবেছেন, যারা ভারতীয় সংস্কৃতির কথা ভেবেছেন, যারা সনাতন সংস্কৃতির কথা ভেবেছেন, যারা ভেবেছেন যে বিজেপি এলে আমরা ভাতা থেকে তো বঞ্চিত হব না, ভাতাও পাবো, আমার বাড়ির ছেলে চাকরিও পাবে, তারা বিজেপিকে ভোট দিয়েছে। তাই বিজেপি 39% ভোট পেয়েছে, 2,33,27,000 ভোট পেয়েছে। তাই আমরা অনেক ভোট পেয়েছি, কিন্তু সংখ্যাতত্ত্বের হিসাবে 46% 39-এর থেকে বেশি। তারপর তো ছাপ্পা আছে, শুধু ডায়মন্ড হারবারেই 10 লাখ ছাপ্পা মেরেছে। তাই পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। উনি উন্নয়ন পর্ষদের কাজ কি, পুরসভার কাজ কি, এইটা 13 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও উনি জানেন না, জানার চেষ্টা করেননি। তাই নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনি সব তুলে দেন, দাদু নাতি খেয়ে খেয়ে ব্রিটানিয়া শেষ করতে পারেনি, আপনি পিসিআর ভাইপো ব্রিটানিয়াও তুলে দিয়েছেন। অর্থাৎ আপনি সব তুলে দেন, আপনার কোনো চিন্তা নেই, সময় আসবে জনগণ আপনাকে তুলে দেবে। নন্দীগ্রাম আগে করেছে, বাংলা পরে করবে। থ্যাংক ইউ। এখানে কেন এসেছি জিজ্ঞেস করলেন না? বিজেপি করার অপরাধে, বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট যে জীবনে মশা মাছি মেরেছে কিনা গ্রামের লোক বলতে পারবে না, যে সব মারামারিতে থাকে না। একে 23 তারিখে রাত্রে, 25 তারিখে ইলেকশন, 23 তারিখে রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেপ্তার করে 1 মাস জেল কাটিয়েছে। এই অঞ্চলে আমরা 4700 লিড পেয়েছি। ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে। ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছিলেন বলে অন্তত 1000 ভোট বেশি হয়েছে। লোক ঘৃণায়, ক্ষোভে আপনার বিরুদ্ধে ভোট করেছে। আমি আজকে প্রধানমন্ত্রী, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, তার প্রথম মন কি বাত ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম।
সঙ্গে কয়েকশো গ্রামবাসীকে নিয়ে, আমাদের শুভানুধ্যায়ীদের নিয়ে, যাতে এই বার্তা দিলাম, যত কাটবে বিজেপি তত বাড়বে, যত মারবে বিজেপি তত বড় হবে। আর বিজেপির কার্যকর্তারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, ভারত মাতা কি জয় বিশ্বাস করে, জয় শ্রীরামে বিশ্বাস করে। তাদেরকে এইভাবে জেল খাটিয়ে আত্মসমর্পণ করাতে মমতা ব্যানার্জি পারবে না। আর আমি সহ পুরো বিজেপি পরিবার তার পাশে আছে। তার বাড়িতে এসে আজকে এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে বার্তা দিয়েছে।